হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো পরশুদিনই গেছিলাম বাজার, আর আজ হচ্ছে রবিবার। তো বাজারে গিয়ে দেখলাম খুব সুন্দর চিংড়ি মাছ পেয়েছি। তারপরেই পেয়ে গেলাম হচ্ছে লাউ পাতা। বেশ কচি কচি লাউ পাতা পেয়ে গেছি। তো তখনই মাথায় চলে আসলো একটা আইডিয়া, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ করব। তো আজকে ওই রেসিপিটাই বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকুন। লাউ পাতাটা বাজার থেকে নিয়ে এসে আমি একবার ধুয়ে রেখেছিলাম, এখন আরেকবার করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখলাম। তো চিংড়ি মাছের মধ্যে আমি অলরেডি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন এর মধ্যে একটা ছোট্ট পাতিলেবু চিপে ভালো করে মাখিয়ে রেখে দেব 5 মিনিট মতন, বেশিক্ষণ রাখবো না। তারপরেই সব প্রিপারেশনগুলো এক এক করে স্টার্ট করব। এবার এটা যদি নুন দিয়ে মাখানো ছিল চিংড়ি মাছটা, তো জল অলরেডি আবার ছেড়েছে, সেই জলটা এক্সট্রা জলটা ফেলে দিচ্ছি। কেন কি চেষ্টা করবেন যখন চিংড়ি মাছ দিয়ে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে মাখবো, সেটা যেন একটু শুকনো মতো থাকে, বেশি জলা জলা না হয়। তাহলে কি হবে, পাতার মাঝখান থেকে ওগুলো সব বেরিয়ে যায়। এবার আমি গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটার মধ্যে অলরেডি আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই সর্ষে পোস্ত পেস্টটার মধ্যে আমি এবার দিয়ে দেবো হচ্ছে অল্প করে কালো জিরে, তারপরে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি মির্চ, অল্প করে দেবো হচ্ছে চিনি। চিনি যে কোনো খাবারে একটু চিনি না দিলে, একটু মিষ্টি আর কি না দিলে ঠিক ওর টেস্টটা ভালো লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ মতন টক দই। এরপরে দিয়ে দেবো হচ্ছে নিজের স্বাদ অনুসারে নুন। তারপরে এই পুরো পেস্টটাকে চামচ দিয়ে ভালো করে মেশাতে হবে। পেস্টটা ভালো করে চামচ দিয়ে মেশাতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল না দিলে টেস্টটা তো একদমই আসবেই না, কেন কি সর্ষের তেলের এই গন্ধ, এটা দুর্ধর্ষ লাগে। যে কোনো ধরনের ভাপা বলুন, মানে বাঙালির খাবারে স্পেশালি আমরা সর্ষের তেলের ইউজটা খুব বেশি করি। তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এরপরে আমি চিংড়ি মাছের মধ্যে পুরো পেস্টটা দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে এই পেস্টের সাথে মেশাবো। ওলট পালট করে ভালো করে মেশাবো, যেন প্রত্যেকটা চিংড়ি মাছ যেন ভালো করে মেশে এই পেস্টটার মধ্যে। রান্নাটা কিন্তু ভীষণই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি সব জিনিসপত্র আপনার রেডি থাকে, রান্নাটা করতে বিশ্বাস করুন 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। তো আমি একটা পরিষ্কার প্লেট নিয়ে নিলাম, এখানে এবার এক এক করে পাতা নেব। প্রথমে 2টো পাতা নিলাম। পাতাগুলো আমার একটু ছোট সাইজের। আপনি যদি বড় পাতা পান তাহলে খুবই ভালো হয়। আমি একটু সেরকম বড় খুব একটা ভালো পাইনি, তো কচির মধ্যে এই ছোটো ছোটো পাতাগুলো ছিল আর কি। তো এবারে আমি 2টো পাতা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনার যেই পেস্টটা চিংড়ি মাছ দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে, উপরে একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আপনার ফোল্ড করতে হবে। করে আমি এটাকে সুতো দিয়ে পুরো জিনিসটাকে বাঁধ। তো যেরমভাবে আমি আপনাদের দেখালাম, এরমভাবে প্রত্যেকটা এক এক করে আমি সবকটা করে নেব। চিংড়ি মাছটা আমাদের বাড়িতে আসলে সবার খুব প্রিয়। চিংড়ি মাছের আপনার ভাপে করি, বা এরকম লাউ পাতাতে মুড়িয়ে করি, বা একটু কষাও করি, যাই করি, চিংড়ি মাছের যে কোনো ফর্মের তরকারি বাড়িতে সবার খুব পছন্দ, কেন কি চিংড়ি মাছটাই খেতে খুব ভালোবাসে সবাই। তো এক এক করে সব করে নিচ্ছি।
ফোল্ডটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে যাতে চারপাশ দিয়ে বেরিয়ে না যায়। আর যেই পেস্টটা মানে চিংড়ি মাছ দিয়ে সর্ষে পোস্ত যে ওটা কিন্তু একটু আপনার ঘন রাখবেন, বেশি পাতলা করবেন না, নাহলে কিন্তু সাইড থেকে বেরিয়ে যায়। আমি যেরকম বলেছিলাম আমি পাতাগুলো খুব বড় পাইনি, কিন্তু একটা দুটোর একটু সাইড থেকে বেরিয়ে যাচ্ছে। তো এইটা চেষ্টা করবেন একটা ননস্টিক প্যানের মধ্যেই করার। তো আমি এটা গ্রিল প্যানের মধ্যে করছি। তো অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে সবকটা এর মধ্যে সাজিয়ে দেবো। আর আপনারা চাইলে এটা কিন্তু ব্যাটারের মধ্যে চুবিয়েও করতে পারেন। আপনি বেসনের ব্যাটার বা একটু চাল গুঁড়ো দিয়ে ব্যাটার। আমি কি করছি, এগুলো এক এক করে প্রত্যেকটা সাজিয়ে দেবো আগে প্যানের মধ্যে, তারপরে উপর থেকে একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে একটা পিঠ যখন হয়ে যাবে উল্টে আরেকটা পিঠ করব। এটা কিন্তু একটু লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ওই জন্য একটু ধৈর্য ধরে লো ফ্লেমে একটা পিঠ বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে ঢাকনা দিয়ে দেবো। 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা একটা করে প্রত্যেকটা পুটলি উল্টে দিচ্ছি। এবার উল্টানোর পর আমি কি করব, উপর থেকে একটু একটু করে চালের গুঁড়ো এর মধ্যে ছিটিয়ে দেব। দেখুন যেরকমভাবে দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি। ওই পাটটা যখন আবার হয়ে যাবে, তখন যখন উল্টে দেবো তখন এই চালের গুঁড়ো পাটটা নিচের দিকে চলে আসবে। তো হালকা একটু ক্রিস্পিনেস আসার জন্য এটা দিচ্ছি। এটা না দিলেও চলে, অনেকগুলো অপশানস আছে। আপনি এটা না দিয়েও করতে পারেন, চালের গুঁড়ো হালকা দিয়েও করতে পারেন, বা একটুখানি ব্যাটারি চুবিয়েও করতে পারেন। তো অনেক অপশানস আছে, আপনার যেটা পছন্দ আপনি করতে পারেন। আমি যেরমভাবে করে দেখাচ্ছি এরমভাবেও করে দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। আর কিচ্ছু লাগবে না আপনার, এটা দিয়ে পুরো ভাত আপনি খেয়ে নিতে পারবেন গরম গরম। এবার এক এক করে আবার লাউ পাতার পুঁটলিগুলোকে উল্টে দেবো। চালের গুঁড়ো পাটটা নিচের দিকে চলে যাবে, তখন ক্রিস্পিনেসটা ওই দিক সাইডে আসবে। যেই উল্টে দেবো আবার এই দিকটাতে আবার একটু করে করে চালের গুঁড়ো আবার এই পাটটাতে দিয়ে দেবো। এরমভাবে ঢাকা দিয়ে আবার 5-7 মিনিট রাখার পর আবার উল্টে দেবো। এরমভাবে এই জিনিসটাকে করব। উল্টে দেওয়া পাটটাতে চালের গুঁড়োটা আবার দিয়ে দিচ্ছি অল্প একটু করে, এই সাইডটাতে দেওয়া হয়নি। তো এইবার কিছুক্ষণ পর আবার এই পাটটাকে উল্টে দেবো, দিয়ে 10 মিনিট মতন রাখবো। রেখে তারপরে নামিয়ে নেব। আমাদের গরম গরম লাউ পাতা চিংড়ি রেডি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো লাউ পাতা দিয়ে মোড়ানো চিংড়ি আমার রেডি। দুর্ধর্ষ গন্ধ বেরোচ্ছে, মানে জিভে জল। তো এখন গরম গরম দুপুরবেলা ভাত দিয়ে ঝটপট করে খেয়ে নেব। তো আজকে মেনুতে ছিল হচ্ছে লাউ আর উচ্ছে দিয়ে ডাল, চিচিঙ্গে ভাজা, কলমি শাক ভাজা, ভাত, শসা, আর বাস কি লাগে, সাথে আছে যখন লাউ চিংড়ি। এবার লাউ চিংড়ি দিয়ে গরম গরম ভাতটা সেরে নিচ্ছি। আজ যেহেতু সানডে, তাই জন্য খাওয়া দাওয়া করে আমার ছেলে আর হাজব্যান্ড সিনেমা দেখতে বসবে, আর আমি বসবো এডিটিং করতে। ওদের অনেক দিনের ইচ্ছা ছিল হচ্ছে অ্যামাজন প্রাইম থেকে ওই জ্যাক স্নাইডার জাস্টিস লিগ, বা ওটাকে স্নাইডার কাটও বলে, ওটা রেন্টের ভাড়া হচ্ছে 119 টাকা। ওটা দুদিন টাইমের মধ্যে ওটাকে দেখতে হবে। আর মুভিটা হচ্ছে আপনার 4 ঘন্টার। এবার আপনি ওইটা 4 ঘন্টা দেখার পর এবার দুদিনের মধ্যে যতবার ইচ্ছা দেখতে পারেন, ওটা টাইম লিমিটের মধ্যে আপনাকে শেষ করতে হবে। আজকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।